সকাল সকাল ঘুম থেকে উঠেই বারান্দায় গাছের কাছে চলে এসেছি। এভাবে সকাল সকাল গাছগুলোকে দেখতে আমার অনেক ভালো লাগে। আমি এভাবে প্রায় সময় গাছের কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলোকে দেখি। আমার কাছে খুবই ভালো লাগে, চোখের একটা শান্তি। বাসার বাকিরা সবাই এখনো ঘুমাচ্ছে। এই যে কত সুন্দর ফুল ফুটে আছে গাছে। এভাবে ফুলগুলো দেখতেও আমার ভালো লাগে। এই ফুলগুলো আমার কাছে অনেক কালারের আছে, সবগুলো একসাথে ফুটলে অনেক সুন্দর লাগে। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। বাইরে হালকা হালকা বাতাস হচ্ছে। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এখানে সকালে নাস্তার জন্য অফ ক্যামেরায় আটা করে রুটি বানিয়ে নিয়েছি। রুটিগুলোকে এখন ছেঁকে নিয়ে নিব। তারপর আমার ছোট মেয়েকে আমি নাস্তা দিয়ে দিব, সে খেয়ে স্কুলে চলে যাবে। তাকে আবার ছুটি হলে স্কুল থেকে নিয়ে আসতে হবে। এর মাঝে আমি আমার কিছু কিছু কাজ গুছিয়ে নিব। আজকে রুটির সাথে কোনো ভাজি ভুজি করব না, ডিম ভেজে সবাই নাস্তা করে নিব। এখন আমি এখানে ভাত রান্না করার জন্য চালটা নিয়ে নিয়েছি। চাউলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। এরপর রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব। ভাতটা আমি রাইস কুকারে বসাই, এতে করে আমার অনেক সুবিধা হয়। ভাতটা বসিয়ে আমি অনেক সময় স্কুলে চলে যেতে পারি বা অন্য কোনো কাজগুলো করে নিতে পারি। ভাতটা হয়ে গেলে নিজে নিজেই বন্ধ হয়ে যায়। ভাতটা বসিয়ে এখন আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। বেডরুমের চাদরটা ময়লা হয়ে গিয়েছে, ওইটা উঠিয়ে নিয়ে আমি এখন আরেকটা চাদর বিছিয়ে নিয়েছি। 4-5 দিন পর পর বিছানা চাদর পাল্টে নিলে আমার কাছে দেখতে ভালো লাগে। আর প্রতিদিন প্রথমে বিছানাটা গুছিয়ে নিলেই মনে হয় যে ঘরের অনেক কাজ হয়ে গিয়েছে। বিছানাটা গুছানো থাকলেই দেখতে অনেক সুন্দর লাগে, মনে হয় যে ঘরের কাজগুলো শেষ, হালকা হয়ে গিয়েছে। এই তো আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন আমি অফ ক্যামেরায় ঘরটা ঝাড়ু দিয়ে নিব। এভাবে গুছিয়ে রাখলে কত সুন্দর লাগে, চোখের শান্তি লাগে। তারপর আমি নাস্তা খাওয়ার পর এখানে কিছু কাপ বাটি ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো করতে করতেই সারাকে আনার সময় হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি এখন গিয়ে সারাকে স্কুল থেকে নিয়ে আসব। কাপ বাটিগুলো ধোয়ার সাথে সাথে এরপর আমি সিঙ্কটাকেও ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার করে নিব। প্রতিদিন হাঁড়ি পাতিল ধোয়ার পরে সিঙ্কটাকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলে আর অত বেশি ময়লা থাকে না, নাহলে সিঙ্কের মধ্যে কেমন জানি দাগ বসে যায়। এভাবে প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিলে কাজগুলো হালকা হয়ে যায়। আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে করতে করতে না হলে কাজগুলো জমা পড়ে যায়। ঘড়িতে তাকিয়ে দেখলাম সারাকে স্কুল থেকে আনার সময় হয়ে গিয়েছে। আমি এখন সারাকে নিয়ে এসে তারপর আমি আমার রান্নার কাজগুলো করে নেব। স্কুল থেকে এসে এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি। আমি আজকে আম ডাল রান্না করব। সব কিছু কেটে কুটে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে ভুনা করব। এখানে আমি চিংড়ি মাছ টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে ভুনা করে নিয়েছি। এই তো আমার আজকে দুপুরের রান্না। এখানে আমি আম ডাল রান্না করেছি, চিংড়ি ভুনা করেছি আর চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি।